গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত বর্ধনকুঠি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি কেবল একটি পুরনো জমিদার বাড়ি নয়, বরং বাংলার কয়েক শতাব্দীর শাসন ব্যবস্থা, রাজনীতি ও প্রশাসনিক ইতিহাসের এক জীবন্ত দলিল। প্রাচীনকাল থেকেই বর্ধনকুটি ছিল রাজাদের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। এক সময় এই স্থানে অবস্থিত ছিল ইন্দ্রাকপুর পরগনার সদর দপ্তর, যা তৎকালীন সময়ে এই অঞ্চলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পরগনা হিসাবে পরিচিত ছিল। ইতিহাস ঘেঁটে জানা যায়, চতুর্দশ শতকের শেষ ভাগে দেববংশীয় রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে শুরু করে রাজা আয্যাবর পর্যন্ত মোট 144 জন রাজা বর্ধনকুটি রাজ্য শাসন করেছেন। রাজা আয্যাবরের পর তার পুত্র রাজা ভগবান এবং ভগবানের পুত্র রাজা মনোহর এই রাজ্যের শাসনভার গ্রহণ করেন। 1601 সালে রাজা ভগবান বর্ধনকুটির পাশাপাশি রামপুরে ঐতিহাসিক বাসুদেব মন্দির নির্মাণ করেন। সে সময় বাংলার সুবেদার ছিলেন রাজা মানসিং। পরবর্তীতে মুঘল আমলে ইসলাম খাঁ, শাহ সুজা এবং সম্রাট আওরঙ্গজেবের শাসনকালেও বর্ধনকুটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বর্ধনকুটি একটি প্রভাবশালী জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। 1781 সালে রাজা গৌরনাথ বর্ধনকুটিতে রাজত্ব পরিচালনা করেন। ইতিহাসে আলোচিত দেবী সিংহের নামও বর্ধনকুটির শাসন ইতিহাসের সাথে যুক্ত। পরবর্তীতে ব্রিটিশ প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে বর্ধনকুটির জমিদারি রংপুর কালেক্টরেট ও ঘোড়াঘাট কেন্দ্রিক প্রশাসনের অধীনে চলে যায়। 1970 সালে 10 সালা বন্দোবস্তের সময় এক জমিদার বাকি খাজনার দায়ে জমিদারি হারান। উপমহাদেশ বিভক্তির সময় বর্ধনকুটির সর্বশেষ রাজা শৈলেশচন্দ্র বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1965 সালে গোবিন্দগঞ্জ কলেজ প্রতিষ্ঠার পর কলেজ ক্যাম্পাসের বিস্তারের কারণে বর্ধনকুটির প্রাচীন স্থাপনাগুলো ধীরে ধীরে অবহেলার শিকার হয়। আজ এই ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও বর্ধনকুটি এখনও বাংলার রাজন্যবর্গ, মুঘল ও ব্রিটিশ শাসনামলের ইতিহাসকে নীরবে ধারণ করে আছে। ধন্যবাদ সবাইকে।